হ্যালো গাইস, আজকে আমরা ভর্তা খাবো, আম ভর্তা মিশন এক্স। তো আজকে আমরা আম ভর্তা খাবো। দেখেন কিভাবে আম পারি, ঠিক আছে? হ্যাঁ তো আম আছে, দেখতেই পাচ্ছেন আম। হইল এটা কিন্তু সৈকত গুড়া। এই বেটা ওই জোফাটা ভালোই তুই হুদাই এটা পারতাস ওই জোফাটা ভাই, ওই একটা জোফাই আমাদের ঝোপা একটা জোফাই আমাদের শেষ করে দিবি জীবনটা। এই বেটা তুই তো আমার খুচা খাওয়া শেষ করে দিবি, বক মেরে দিবি। এ ফুচকা। সর, তুই পারস না, আর ঢোকা আন্দে দে কোটার কথা বলছি। ও নো 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 কয় পারছস? হ্যাঁ কয় পারছস? পাঁচটা দেখতেই পাচ্ছেন গাইস আম। চলেন এখন আমরা আম ভর্তা বানাবো। শাওনে আজকে আম চুরি করলো। চুরি এটা আসলে মূলত আমাদের কাছ নাই, কাজ ছিল অন্যজনের। শাওনে এটা চুরি করছে, আসলে ভিডিওতে কিন্তু প্রমাণ আছে, বুঝছেন যারা চুরি করছে। হ্যাঁ গাইস, আমি আসলে আম চুরি করছি। এখন আমরা আম ভর্তা বানাবো। এবারে দিক কি দেখস? হ্যাঁ কবর পরে চুরি করলাম। হ্যাঁ মানুষ বলে পবিত্র জায়গা, আর আমরা পবিত্র জায়গায়। আমগুলো দেখছেন, মানে কি কমু, তো মজা, মানে গ্রান আছে আমের, মানে এই তো আম তো সেই বড় বড় হইছে। যারা একটা জিনিস দেখবি বুঝছস কিছু কি বুঝলি? অনেক কিছু। তুই তো লিজেন্ড বেটা। তো গাইস, যাদের যা আম দরকার আমাদের ফেসবুকে নক দিতে পারেন। চুরির আম আসলে মজা। কদিন আগে একটা জিনিস চুরি করেছিলাম, চুরি করে খাইছিলাম, বুঝছেন? এত মজা, মানে কি কম, মধুর থেকে মধু। পরে আরেকদিন যে জিনিস খাইছিলাম না, ওই জিনিসটা আসলে চায় খেয়েছিলাম, কিনা খেয়েছিলাম। তারপরে দিন বলাই রায় আমার পুরো ব্যথা। এই জন্য আজকে চুরি করলাম। চুরি জিনিস মজা বেশি। তো আপনারা যদি চুরি জিনিস মজা পেতে চান, অবশ্যই আমার ফেসবুক পেজে বা ফেসবুকে বা আমাদের যে ভিডিও কমেন্টে নক দিবেন। আমরা আপনাদেরকে আম চুরি করে একদম অরিজিনাল অর্গানিক আম এনে আপনাদের ডেলিভারি দেবো। কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না, শুধু আমের টাকা দিলে হবে। এবং আম আমরা খুবই আপনাদের জন্য 30% ডিসকাউন্ট। তো বেশি দেরি না করে চলেন আমাদের ভিডিওটা শুরু করি। মার্কেটিং বেশ বলো গাইস আমগুলা কি বলবো, হ্যাঁ এত বড় বড় সাইজ, সেই কি রে ছুরি ফেলে ধরেই না। ও সেই পুরাই মধু রসমালাই এইসব বইলে আসলে ভাইরাল হতে চাই না। মানে আমরা আসলে খাইলে বোঝা যাবো কেমন লাগে। এই আমের সাথে যদি একটু কাঁচা লঙ্কার গুঁড়ো মিক্স করে খাওয়া যায়, পেয়ার গেলস সাপ খেয়ে যে পরিমাণ টেস্ট না পায়, পেয়ার তো বেশি পরিমাণ টেস্ট পাবেন। আর পেয়ার গেলস তো দেখছেনই, যে পোকামাকড় খেয়ে যে এনার্জিটা পায়, আপনি এর সে 100 গুণ বেশি পাবেন এনার্জি। মাউন্টেন ডিউর থেকেও বেশি কার্যকরী। তুই তো দেখি এগুলো একটা ইউজ করিস না। আমাদের সাথে আছে, এটা কি বলতে পারেন? যদি না জানেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এটা কি দেখ, তো এটা বলতে পারেন আসলে এটা না, এটা হচ্ছে বিট লবণ, এটা বিট লবণ, আর এটা হচ্ছে তেঁতুল। মানুষের ক্রাশ তেঁতুল সবচেয়ে আকর্ষণীয় জিনিস হলো গিয়েছে, সবচেয়ে আকর্ষণীয় জিনিস বোম্বাই মরিচ। খাইলেই একটা ফিল। হুম, আরামসে পাকনামি করে সাথে চালটা কাটাইতে পারি। তো গাইস, অনেক দিন পর আমরা ব্লগ ছাড়লাম, হয়তো 2 মাস ধরে ব্লগ ছাড়া হয় না আমাদের চ্যানেলে।
তো আমরা এখন অনেকদিন পর ভাবলাম যে একটা ব্লগ ছাড়ি, তো এখন আমরা ব্লগিং শুরু করছি, দেখতেই পারতেছেন। তো চলেন আমাদের ভিডিওটা দেখেন এবং ভিডিওটার মধ্যে কি হয় এটা দেখতে পারবেন। এলাকাটা দেখেন, জাস্ট ওয়াও। আমরা এই গাছ থেকে আম চুরি করছি, হয়তো এই গাছের ভিতরে আম আছে অনেক, দেখা যাচ্ছে না। এই যে এই গাছে আম অনেকগুলা, মানে কি গো, মানে ঝুপে ঝুপে আম। যদি আপনাদের লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা ফেসবুক পেজে সবসময় আছি এবং থাকবো আপনাদের সেবা করার জন্য। এবং চুরির জিনিস খেয়ে দেখতে পারেন, কি মজা, মহৎ মজা। হ্যাঁ, ছোট ছোট আম, ছোট ছোট আম তো শায়রি হই না তো আমার অল টাইম আসে। ছোট ছোট আম, ছোট ছোট জাম, খেতে লাগে খুব মজাদার। জাস্ট আমটা দেখেন, এই আমটা দেখেন, খুবই খুবই মজা। এবং আমাদের সাথে আছে কিছু বোম্বাই মরিচ, বুঝতে পারতেছেন কি আজকে, আর সাথে আছে লেবু। অ্যান্ড এই জিনিসটার নাম আমি আসলে জানি না, আপনি যদি জেনে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কি হয়েছে, চুলকায় যে ওই ওই ধরনের কিছু। হ্যাঁ, হয়তো আসলে এটার নাম জানেন না, কারণ এটা ওর আমার হাসি হইতেছে, বুঝছো? আমি কি বলবো, ছাগল দিয়ে এসো। আমরা কিন্তু ভালো একটা ব্লগার, যদি আপনারা সাপোর্ট করেন এর থেকে ভালো ব্লগার আমরা হয়ে দেখাবো ইনশাল্লাহ। তার নাম না জানা সেই অভিযানটা এখন আমি পরিষ্কার করছি। জিনিসটা ভাঙিয়ে দিতে কেমন লাগে। ও সেই তো বেটা, পুরো বাউলা বাউলা বেটা। এই শোন, সিরিয়াসলি বাউলা বাউলা বেটা। আম, সেই তেঁতুল, লেবু, বোম্বাই মরিচ, কি যে একটা হবে না, ঝাক্কাস। জিভে জল এলো, এসে পড়লো। এইভাবে তো খোলা দেন শোন। এখন শাওন আমাদের মাঝে আমগুলো আর কি কাটতেছে। তো গাইস দেখেন কিভাবে আমরা আমগুলো কাটলাম। ফটো লাগবে না এদিকে কাটা। গাইস আমটার মধ্যে মনে হয় বোরা লেগে গেছে গা, হয়তো আর কিছুদিন পর থেকে যাবে। ওই জিনিসটা লাগে হইস না। মুছে তো অনেক জাল ছাম, অনেক জাল ভাই, মুছে অনেক জাল। এমনি বোম্বাই দিতেছস আর কম। আচ্ছা আরে বোম্বাই কতগুলো মরিচ দেখছ? বোম্বাই দিতেছস বেটা, বোম্বাই কোনো না। ছানা আবার বোম্বাই দিতে। দেখতেই পাচ্ছেন শুকনা মরিচ, ভালো মোটা মোটা শুকনা মরিচ 5টা দিছি। তো সাথে বিট লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে এটাকে মাখিয়ে, মানে একটা যে দেখতেই পারতেছেন, যেই ভর্তা খাবে সেই একা বুঝবে যে এটার কেমন লাগছে। 6টা ভাই শুকনা মরিচ দিছি, বুঝতেছেন? আর মাখানিটা দেখেন, মানে মুখে ঝোল চলে আসবে আপনার। তাকেই আমার মাথা ধরে এসে মানুষের বলে গাঞ্জা খেলে বলে নেশা হয়, আর আমার এই গন্ধ শুনে আমার নেশা হয়ে গেছে গাইস। রিঅ্যাকশন উইথ শাওন। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের মাখা হয়ে গেছে পুরোটি। তো আমি ভাবছি যে এটা আপনার এক্সকে খাওয়ালে কেমন হবে।
মানে বোম্বাই মরিচ শুকনা মরিচ দিয়ে এই যে ভর্তাটা, এটা হচ্ছে আপনার এক্সকে খাওয়ান। অবশ্যই আপনি এক্সকে কমেন্ট করবেন, অবশ্যই মেনশন করে দিবেন। মানে এত ঝাল দেখতে পাচ্ছেন, মানে ঝালের জন্য মানে খাওয়াটা এমন কষ্ট গেছে সৈকতে। গাইস বলতে সৈকত খাইয়া পারতেছে না, এত ঝাল, লাল হয়ে গেছে। ভাই চোখ দাও। গাইস দেখেন জাস্ট আম কত ঝাল আছে, খেতে পারি, এটা দেখাবো আজকে। প্রচুর ঝাল হয়েছে ভাই, মানে আপনি যদি দেখেন জাস্ট দেখেন, ঝালে পুরা অবস্থা খারাপ। বেশি লবণ দিলে খাই পারতি না। চিনি দরকার আছে, চিনি সুগার দেখেন। আরে চোখটা পানি উঠছে, যাস না তুই। গাই মা গেছে গা, সুগার গাই মা গেছে গা, সেই পরিমাণে ঝাল হয়েছে কাম যেমন একটা। সুগার গাই মা গেছে, লাল হয়ে গেছে গা ঠোঁট। আর বলছিস তার খা খা তুই দেখ, এই যে একটা জিনিস নিয়েছি, এনে কি আছে? মরিচই আছে, তারপর বোম্বাই মরিচ দিয়েছিস তুই, ওই যে ববি মরিচ এখনো রয়েছে, এই যে ওই যে জাল কাঠ মিলে লেবুটা খামু, এই যে মরিচ সব জায়গায় তুই এমন ভাবে মরিচ দিস তা বলার বাইরে। খা খাই যে আমার যে লাল হয়েছে মনে হয় তোর আরো বেশি হয়েছে। গাইস প্রচন্ড ঝাল, গাইস প্রচন্ড ঝাল। ভর্তাটা এমন ঝাল হয়েছে যে খাইতে গেলে মানে পারতাছি না, মানে এত মরিচ আর এত ঝাল, মানে এটা মানে কোনোভাবেই খাওয়া হচ্ছে না, মানে মুখ টুক লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। মরিচ গুলা দেখেন, মরিচ দেখছেন, তুই না পুরো ঘাই মারেছিস ব্যাপারটা, এই যে তুই যে ঘাই মারেছিস, আই কি পরিমাণে ঘাই মারেছিস। তারপরে বলে ও মানে আমার এত ঝাল খেতে মন চাচ্ছে যে আমি ঝাল খেতে খেতে দেখেন আমার ফেসটা দেখেন গাইস, ফেস পুরা খাইমা, আমার শার্ট পুরা ভিজে গেছে গা, আমার অবস্থা একদমই খারাপ। মানে এত ঝাল যে কেন দিলাম, তখন মনে হইতেছে এই ভর্তা খাওয়া সম্ভব না, মানে এত ঝাল, এত ঝাল বলার বাহিরে। তো আপনারা সবাই বলেন এটাকে আমি আজ খেতে পারবো না খেতে পারবো না, মানে এত ঝাল পসিবল না। আর গাইজ সৈকতকে দেখেন, মানে ও একদম লাল হয়ে ভিজে গেছে, এমনি শার্টটা পড়ছে লাল, তার উপরে আরো খাচ্ছে ঝাল, মানে ওর ফেসটা দেখেন, তাও কিভাবে খাচ্ছে। ও কয়, তারপরে কয় যে মানে এত মজা হয়েছে, ওর কাছে নাকি ঝাল মাখা খেতে অনেক মজা লাগে। আমি বলছি যে খা, সমস্যা কি, ঝাল জিনিস খাবি না? তো গাইস অবস্থা দেখেন, অবস্থা মানে এত ঝাল, জামা মোহের অবস্থা দেখেন, বোম্বাই মরিচ, পরে আবার শুকনো মরিচ। তো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও লাইক করে দিবেন এবং কমেন্ট করবেন যে নেক্সট আমরা কি ভিডিও বানাবো, তো আমরা ওই টাইপের ভিডিও বানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।